বিশ্বকাপ ফুটবল, যা পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া উৎসব। 4 বছর ধরে যার অপেক্ষায় থাকে কোটি কোটি ফুটবল প্রেমিক। কিন্তু ভাবুন তো, 2026 বিশ্বকাপ যদি টিভিতে দেখাই না যায়। বাংলাদেশ, ভারত আর চীনের বিশাল জনগোষ্ঠী এখন ঠিক এই শঙ্কাতেই আছে। কারণ এখনো এসব দেশে বিক্রি হয়নি গ্রেটেস্ট শো অন আর্থের টেলিভিশন সম্প্রচার সত্ত্ব। ভারত আর চীন মিলিয়ে প্রায় 300 কোটি মানুষের এই অঞ্চল, জনসংখ্যায় বিশ্বের 1/3। সঙ্গে আছে ফুটবল পাগল বাংলাদেশ। মেসি, রোনালদো, এমবাপে কিংবা নেইমারের খেলা দেখতে প্রায় 4 বছর ধরে অপেক্ষা করতে হয় বাংলাদেশের কোটি কোটি সমর্থকের। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। 2026 এবং 2030 সালের বিশ্বকাপ সম্প্রচার সত্ত্বের জন্য ফিফা চেয়েছে প্রায় $100 মিলিয়ন। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় 1200 কোটি। কিন্তু ভারতের বড় ব্রডকাস্টাররা দিতে চায় তার মাত্র 5 ভাগের 1 ভাগ। রিলায়েন্স, জিও আর স্টার স্পোর্টস মিলে প্রস্তাব দিয়েছে $250 কোটি টাকার। আর সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ফিফা। এবারে বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ হবে ভারতীয় উপমহাদেশের সময় অনুযায়ী মধ্যরাত কিংবা ভোরে। ব্রডকাস্টারদের আশঙ্কা, দর্শক কম হবে, বিজ্ঞাপন কম আসবে, ফলে বিশাল বিনিয়োগ উঠে আসবে না। 2022 সালের কাতার বিশ্বকাপে 14 মাস আগে প্রায় 800 কোটি টাকায় স্বত্ব কিনেছিল রিলায়েন্স। সেবার ডিজিটাল প্ল্যাটফর্মে 11 কোটিরও বেশি মানুষ দেখেছিল বিশ্বকাপ। তবু এবার এত অনিশ্চয়তা কেন? কারণ ব্যবসার হিসাব বলছে দর্শক থাকলেও লাভের নিশ্চয়তা নেই। চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভিও এখনো বড় কোনো উদ্যোগ দেখায়নি। অথচ 2022 বিশ্বকাপে বিশ্বের মোট ডিজিটাল দর্শকের 22% ছিল ভারত ও চীন থেকে। বাংলাদেশের ফুটবল সমর্থকদের মাঝেও এখন উদ্বেগ, কারণ এখনো কোনো প্রতিষ্ঠান বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব কিনেনি। আহমেদ শাফি, চ্যানেল আই।